তখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা যা মর। কতদিন জ্বালাইছিস তুই আমারে? কত কথা বলছিস আমারে? শোন, আলিশার আমার মাঝখানে যদি আমার বাপে ঢোকে আমি সহ্য করুন না, তুই কোন বল? মামা, মামা নতুন সেমিস্টারের টুকটুকি গুলো দেখছো কি সুন্দর। দেখ, তোর তো মান সম্মান সব খেয়ে ফেলবি, বুঝছস? শোন, প্রথম প্রথম না কিউট লাগে, বুঝছস? প্রেশার তো দুদিন পরে এতটা কিউট নাও লাগতে পারে। তুই তোর হাতে ঠান্ডা লাগতে। হ্যাঁ, না 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 না, কে আর আমি বলি না, কে আরে ও বলছে, দীপু বলছে। কি করতেছিলি? মায়া খুবই সুন্দর, কিউট। মায়ের কাছে যা যায়, ওরে ধর্মের মা ডাকা যা। আমি পারবো না। পারবি না? না। তুই এখন ওই মার কাছে যাবি, গিয়ে হাঁটু গেরা বসবি, বইছা এভাবে হাত তুলবি, তুইলা বলবি মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমার দিকে কোন নজরে একটু তাকাইছিলাম, আমি আর জীবনও তোমার দিকে, শুধু তোমার দিকে কেন, আমি আর কখনো কোনো মেয়ের দিকে কোন নজর আর তাকাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। যা। আর যদি না যাই? না করলে আমি মেন রোডে যাবো, যে আমি উল্টা হাঁটা শুরু করবো, এরপরে গাড়ি আসতেছে, আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট কেয়ার। মা, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, বুঝছো? কিন্তু সেটা বড় ভুল না। বড় দোষ হচ্ছে আমার দুটো ফ্রেন্ড আছে, বুঝছো? ওই দুজনে যে আমি বন্ধু বানাইছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দোষ। অনেক বড় ভুল করে ফেলছি মা, তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। আমি বুঝলাম না কেন, তুমি মাফ চাইতেছি, বুঝছো না? মাফ বুঝছো? জি জি ভাই। হ্যাঁ, মাফ চাইতেছি না, মাফ করো। ইটস ওকে, ইটস ওকে, জোরে বলো। ইটস ওকে। পিছনে টাপুকে দেখতেছো? হ্যাঁ, জোরে চিৎকার করে বলো ইটস ওকে ভাইয়া। তুমি টাকা থাকবে আমার দিকে, যেন কান পর্যন্ত কথা যায়, বলো ইটস ওকে ভাইয়া। ভেরি গুড। এই ইটস ওকে বলছে। ওয়াও, ইটস গ্রেট। তোরা ভাই জীবনও ভালো হবি না, বুঝছস? ওই ফিল দে অন্য। এবং আমাদের তো একটা মিনিট ওয়েট। শিট, এই আলিশা আবার ফোন দিতেছে, বুঝছো? তো বারবার ফোন দিতেছে। এক কাজ কর, তোরা সবাই একটু নিজেদের খেয়াল রাখে, আমি আবার কল ব্যাক করতেছি। হ্যালো। রাত 2টা পার হয়েছে, তোর ফোন আমি বিজি পাইলাম। আরে ওই যে সবাই মিলে ভিডিও কলে, বুঝছো, গ্রুপে কথা বলতেছিলাম। তুই না আমারে কলাপড়া খাওয়াস না, রাতে 2টার পরে ভিডিও কল না। খোদার কসম, বিশ্বাস কর। তোরা আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ আমি অন্যদেরকে ফোন দিছিলাম, ফোন দিয়ে আমি শেয়ার হয়েছি। আর হোসন, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো কেন? হ্যাঁ, কারণ এখন আমি ঘুমাবো, আর আমি ঘুমাবো মানে হচ্ছে তোর পুরা দুনিয়াদারি ঘুম, ঠিক আছে? ফোন বন্ধ। আল্লাহর ওয়াস্তে একটু ব্রেক দে, বুঝছস? আর শোন, সোজা আঙ্গুলে কি আমার ঘিটা উঠাইতে হবে এখন? সোজা আঙ্গুলে কেমনে কি উঠায়? মানে চিন্তা কর, আমার 2টা আঙ্গুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকে দিই, তাহলে কি ঘিটা উঠবে? আরে তাহলে তো শখ। এই এক মিনিট দাঁড়া, ওয়েট। আরে তো শখ খেয়ে মারা যাবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন। ঠিক আছে, যে আমার বন্ধ হয়ে গেছে অলরেডি ফোন। হ্যালো, এই যে বন্ধ হয়ে গেছে, দেখ বন্ধ হয়ে গেছে। ধর, তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? কি করো তুমি এখানে? মেয়েদের টয়লেটে কি তোমার? লেডিস টয়লেটে কি কাজ তোমার? কোথায় লেডিস টয়লেটে তোমার কি কাজ? স্যার, ওটা লেডিস ছিল, আমি তো বুঝতে পারিনি স্যার, আমি জেন্টসে ঢুকে পড়ছিলাম। এইসব নাটক বাদ দিয়ে ঠিকঠাক উত্তর দাও। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো তো মেয়েদের টয়লেটে কেউ কোনো মেয়ে আছে কিনা? স্যার, কেউ তো ওয়াশরুমে নেই। কি হচ্ছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওকে লেডিস টয়লেটে পাওয়া গেল। কে জানে কোন মেয়ের সর্বনাশ করতে লেডিস টয়লেটে ঢুকেছে। ও মাই গড, ছি স্যার, গরিবও লাগতেছে। আপনি এক কাজ করেন, আপনি কয়েকটা দিয়ে ছেড়ে দেন স্যার, পুলিশে দেওয়ার দরকার। তুমি যাও, আমি দেখতেছি। পুলিশে দিব না ফাঁসি দিব না জেল দিব, এটা আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা, আমার জন্য না একটা স্পাইসি গ্রিল নেয়, ঠিক আছে? ভাই তুই কত বড় বেহায়া! রাইতের মাঝে দুইটার দিকে তুই আমার কাছে গ্রিল আনতে, তোর জন্য আমি রেড মামলা খাইতে বাইচা গেছি, তোর জন্য আমি 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছি, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দেয়, আর তুই গ্রিল খাইতে চাস? ওকে, গ্রিলের আফসোস নিয়ে মরার চাইতে সুইসাইড করা অতি উত্তম, ঠিক আছে? আমি গেলাম সুইসাইড করতে। আলিসা, তোমাকে একটা কথা বলবো। তোমাকে খাইতে দেখতে না আমার সবচেয়ে ভালো লাগে। কি খাইতে মন চায়? তুই কি করস? সুযোগ পাইলাম তাই সুযোগটা কাজে লাগালাম। তোর চান্স মিস কর। আমার ইচ্ছার কোনো মূল্য তো তোর কাছে নাই, দিছস কোনো? দিবিও না। তোর আমি কি কইছিলাম, আমার একটা আস্তা মুরগি খাইতে মন চাইতেছে, আস্তা না পারতি অ্যাটলিস্ট একটা লেগ পিস নিয়ে দিতি, দিছস? এটা কি?
টাইম লাগে না আনতে। সময়ের কাজ সময় করতে হয়, শোনা, না করলে এগুলাই হয়। তুমি এটা রাখো।